আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব, কারণ এই বিষয়টি না জানার কারণে বা অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। সেটি হলো অনেকেরই ভিসা উঠতেছে না। প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবৎ ভিসার আবেদন করে রাখছেন, কিন্তু ভিসা উঠতেছে না এখনও পর্যন্ত। চেম্বার করাইছেন, গোরফাতেজারিয়া করাইছেন, কিন্তু এখনও পর্যন্ত ভিসা অনলাইন হইতেছে না, ভিসা আপনি পাচ্ছেন না। এটার কারণ কি? এটার কারণ দুইটা হতে পারে। এক নম্বর হলো যে আপনি এর পূর্বে আবেদন করছেন, সেই আবেদনে ভুল হয়েছিল বা যে কোনো কারণে সেই আবেদনটা আপনি ক্যান্সেল করছেন বা সেই আবেদনটা আপনি কাজে লাগাইতেছেন না, বা অনেক আগে ভিসা উঠাইছেন, সেই কারণে আপনি নতুন করে আবার আবেদন করতেছেন বা নতুন করে আবার আবেদন করছেন। সেই আবেদনটা চেম্বার করাইছেন, কিন্তু এখনও পর্যন্ত ভিসা হচ্ছে না, ভিসা পাস হইতেছে না। এই একটা কারণ হইতে পারে। দ্বিতীয় নম্বরে আপনার কফিলের সিজিলের কোনো সমস্যা থাকতে পারে, সেই কারণে আপনার ভিসাটা নাও হতে পারে। এখন প্রথম কারণ যেটা আমি আপনাকে বললাম সেটার সমাধান আছে, কিন্তু কফিলগত বা সিজিলের কোনো সমস্যা থাকলে সেটার সমাধান আমরা করতে পারবো না। তবে প্রথমে যেই সমস্যার কথা বললাম আমি, যে এর আগে আবেদন করে রাখছেন, সেই আবেদনটা নিয়ম হলো ক্যান্সেল করে প্রপারলি সঠিক নিয়মে ক্যান্সেল করে আপনি নতুন করে আবার ভিসার জন্য আবেদন করবেন। দেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাওয়াটার সম্ভাবনায় 95%। এই ক্যান্সেলের বিষয়টাই আসি। ক্যান্সেলটা কিন্তু অনেক সৌদি আছে, অনেক ইয়েমেনি, সুদানি বা মিশরি, তারাও কিন্তু এই ক্যান্সেলটা অনেকেই সঠিক নিয়মে করতে পারে না। আপনারা অনেক ভালো ভালো মানে বক্তব্যে যাচ্ছেন, কিন্তু ক্যান্সেল করতেছেন, ক্যান্সেল করে নতুন করে আবেদন করতেছেন, কিন্তু ক্যান্সেলটা সঠিক নিয়মে তারা করতে পারতেছে না, বিধায় আপনার নতুন আবেদনটাও অ্যাপ্রুভ হইতেছে না। এখানে কিন্তু একটা বড় জানার বিষয় থাকে বা বড় একটা এখানে সমস্যা আপনারা ফেস করতেছেন। আমরা আপনাকে যেটা বলবো সেটা হলো, আপনার এই ক্যান্সেলটা আমরা সঠিক নিয়মে করে দেব সৌদি আরব থেকেই। সঠিক নিয়মে ক্যান্সেল করলে 95% সম্ভাবনা আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার, এবং আমরা আমাদের লোকের মাধ্যমে সৌদি আরবের থেকে আপনার এই ভিসাটা, পূর্বের ভিসাটা ক্যান্সেল করে নতুন করে আবার আমরা আবেদন করে দেব। ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। এবং এখানে ক্যান্সেলটা যদি সঠিক নিয়মে হয় এবং আমরা যার মাধ্যমে কাজটা করাবো সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং এই বিষয়ে অনেক জানাশোনা, যাদের ভিসা পূর্বে ভিসা ক্যান্সেল করে নতুন ভিসার আবেদন করতে হবে, এটার জন্য যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি হলো যে ভিসার আবেদনের সময় আপনাকে কোন নিয়মে, কোন ফরম্যাটে গিয়ে ভিসাটা আবেদন করতে হবে, কোন ফরম্যাটে গিয়ে ভিসাটা ক্যান্সেল করতে হবে, এই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোন ফরম্যাটে ভিসার তলব দিলে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, ভিসাটা খুবই দ্রুত উঠবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যন্ত আমরা আমাদের লোকের মাধ্যমে যতগুলি ক্যান্সেল করিয়ে নতুন ভিসার আবেদন করেছি, সবগুলি ভিসা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কোনোটা ভিসা পেন্ডিং নাই, সব ভিসা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে যদি এই ধরনের প্রবলেম কেউ ফেস করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশে এই ভিজিট ভিসার প্রসেসিংটা আমরা খুবই ভালোভাবে করতেছি এবং বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দেয় বাসতলা, তার পাশাপাশি আমাদের অফিসটা, আমরা এখান থেকে সরাসরি ফিঙ্গারের দিন উপস্থিত থাকি। আপনার লোককে আমরা সার্বিক সহযোগিতা করব, দেখায় বুঝায় দেব, এবং ফাইলপত্রগুলিও ফিঙ্গারের দিন আমরা আপনার লোকের হাতে পৌঁছে দেব, এবং সম্পূর্ণ কাগজপত্রগুলি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে অ্যাম্বাসির নিয়ম অনুসারে আমরা কাগজগুলি রেডি করে দেব। আমাদের কোনো ফাইল ইনশাল্লাহ ফেরত আসবে না। এই পর্যন্ত আমাদের কোনো ফাইল ডকুমেন্টসের কারণে ফেরত আসে নাই, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। খুবই অল্প সময়ে এবং স্বল্প খরচে আমরা এই কাজটা করে দিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।